আল্লাহর পক্ষ থেকে যখন রহমত নিয়ামত ফজল আসে তখন আনন্দ শুকরিয়া আদায় করতে বলছেন। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য নবীজির আগমনের এই মাস এবং দিন আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। এটা কোরআনের শাশ্বত বাণীর আলোকে আমরা করছি এবং সমস্ত জাহালিয়াত থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অবশ্যই নবীজির আদর্শ আখলাকুন নবী ধারণ করতে হবে। এবং ইসলাম আমরা জানি কোরআন সুন্নাহর আলোকে কোনো প্রতিহিংসার ধর্ম না, এটা কোনো হানাহানির ধর্ম না। শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন আকামলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পৃথিবীতে আগমন হয়েছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা যে উম্মতে মুহাম্মাদি, এই শুকরিয়াটা আদায়ের লক্ষ্যে আমরা এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করছি। এটা খুশি উদযাপন, এটা আল্লাহর পক্ষ থেকে শরীয়ত সম্মত, যেহেতু ওনার পক্ষ থেকে প্রেরিত হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, উনি আল্লাহর কোরআন নিয়ে এসেছেন এবং উনি নূরে মুহাম্মদী হয়ে পৃথিবীতে আসছেন। এবং রহমতুল্লাহ আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমতুল্লাহ আলামিন, ওনাকে রহমতুল্লাহ আলামিন করে পাঠিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায়ের। আমরা তো অনেক কিছু নিয়ে শুকরিয়া আদায় করি, আমাদের পরিবার পরিজনের, দেশ জাতি সমাজ নিয়ে, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, এটা উম্মতে মুহাম্মাদের জন্য শুকরিয়া আদায়ের দিন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছি, যারা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী, সারা পৃথিবীর মধ্যে আছে, শুধু বাংলাদেশে নয়, আপনারা খবর নেন সমস্ত মুসলিম বিশ্ব এবং অমুসলিম দেশগুলোতেও ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস পালিত হচ্ছে। সবাইকে এই পবিত্র দিনের শুভেচ্ছা। আল্লাহ যেন এই পবিত্র মাস এবং দিনের উসিলায়, ওনার হাবিবের উসিলায়, রহমতুল্লাহ আলমের উসিলায় সমস্ত নির্যাতিত মানুষের, পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের যেন আল্লাহ যেন মুক্তি দিয়ে দেন। বিশেষ করে ফিলিস্তিন, রোহিঙ্গা, সারা পৃথিবীর সমস্ত ধর্ম মত যারা আছে সবাইকে যেন আল্লাহ যেন হেফাজত রাখে। এবং অবশ্যই ইসলাম আমরা জানি কোনো গোলামি বা কোনো ফিতনা ফেসাদের ধর্ম না, এটা একটা আধুনিক ধর্ম। আমরা সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চাই, তারা যেন আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।